এই মুহূর্তে আমি পেলাম কি CH3 ডট H ডট, তাহলে দেখে এই CH3 ডট আর Cl ডট একখানা, এরা আমার কম্বাইন করে কি বানাবে ভালো করে দেখ। এখানে কিন্তু আমি অ্যারোগুলো দিচ্ছি ফিশুক অ্যারো, ওয়ান সাইডেড অ্যারো। ওয়ান সাইডেড অ্যারোর মানে কি আমি তুই জানি, দেখেছিলাম যেদিন কার্বোক্যাটায়ন কার্বনায়ন ফ্রি রেডিক্যাল পড়েছিলাম, হোমোলাইটিক ফিউশন পড়েছিলাম, সেদিন আমি দেখেছিলাম ওয়ান সাইডেড অ্যারোর মানেটা কি। এই CH3 ডট আর এই Cl ডট এরা আমার কম্বাইন করে কি বানাবে, বানাবে হচ্ছে আমার কোন মলিকুল ভাই বল, কি বানাবে এরা? CH3 ডট আর Cl ডট কম্বাইন করে CH3Cl, এক্স্যাক্টলি মিথাইল ক্লোরাইড, এটা বানালো। বাকিটা কি বুঝছিস নাকি দেখছিস? আর দেখ আরও আমার কাছে এখন আরও কিছু হওয়ার চান্স আছে। H ডট আর Cl ডট এরা আমার কম্বাইন করে কি বানাবে HCl। তাহলে দেখ আমার প্রোডাক্ট কিন্তু এটাই হয়েছিল, H ডট প্লাস Cl ডট আমার কম্বাইন করে কি বানালো দেখ HCl। H ডট আর Cl ডট কম্বাইন করে বানানো হচ্ছে আমার HCl। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ এই যে আমার রিয়াকশানটা হয়েছে, কোন স্টেপগুলোর নাম আছে, তোকে কিন্তু পরীক্ষাতে মেকানিজম আঁকতে দেবে। তো মেকানিজম আমি তো এখন ডিটেলসে বুঝছি, তোকে পরীক্ষাতে এত ডিটেলসে আঁকতে হবে না। তোর পরীক্ষার পার্সপেক্টিভে কতটা কি আঁকতে হবে সেটা আমি তোকে আজকে পাঠিয়ে দেবো গ্রুপে, লিখে রাখবি কিন্তু খাতার মধ্যে। আমি কিন্তু সাথে সাথে চেক করবো পরশু দিন, দ্য ডে আফটার টুমরো। ওকে চল তাহলে ভাই, স্টেপগুলোর একটা নাম আছে। ফার্স্ট স্টেপটা যেটা দেখ আমার এখানে কী হয়েছে, রেডিক্যালটা জেনারেট হয়েছে, মানে পুরো খেলাটা ইনিশিয়েট হলো। এই স্টেপ নাম্বার 1টাকে বলা হচ্ছে আমার ইনিশিয়েশন। ইনিশিয়েশন হয়ে গেছে। স্টেপ নাম্বার 1 যেটা হচ্ছে আমার কি ভাই ফ্রি রেডিক্যাল ডেভেলপ হয়েছে, সেটা আমার বলে কি ইনিশিয়েশন। ওকে, সেকেন্ড স্টেপে দেখ আমার যেটা হয়েছে বেসিক্যালি, সেকেন্ড স্টেপে কী হয়েছে, সেকেন্ড স্টেপ মানে কি পরেরগুলো, এই যে ভাই ইনিশিয়েশন হওয়ার জন্য Cl ডট ফর্ম হওয়ার জন্য দেখ আমার এখানে CH3 ডটটা ভেঙে গেছে। তার মানে এই যে বাকি যে স্টেপগুলো হয়েছে না, এগুলোকে বলা হচ্ছে প্রপাগেশন। ইনিশিয়েশন প্রপাগেশন হলো, ইনিশিয়েশন আর প্রপাগেশন। এত কি ক্লিয়ার? আচ্ছা এবার যদি আমাকে ভাবনা চিন্তা করে বল দেখি, মিডিয়ামের মধ্যে অন্তত এই রেডিক্যালগুলো দিয়ে আর কি কিছু ফর্ম হওয়ার চান্স আছে বল, ভাবনা চিন্তা কর, প্রচুর টাইম আছে আমাদের, ভাব মিডিয়ামের মধ্যে এই রেডিক্যালগুলো দিয়ে আর কি কিছু ফর্ম হওয়ার চান্স আছে, ভাব দেখি, ভাবনা চিন্তা কর। মিডিয়ামের মধ্যে এই রিয়েজেন্টগুলো দিয়ে, এই রেডিক্যালগুলো দিয়ে, CH2Cl2 বলবি না ভাই, এই মুহূর্তে তুই যাকে দেখতে পাচ্ছিস সেগুলো দিয়ে রেডিক্যালগুলো কম্বাইন করে আর কি কিছু ফর্ম হওয়ার চান্স আছে, রেডিক্যাল কম্বাইন করে আর কি কিছু ফর্ম হওয়ার চান্স আছে? যাদের যাদের ভাবনা চিন্তা করতে ইচ্ছা করছে না তারা একটু ঘুমিয়ে নে 2 মিনিট, ওটাই সবচেয়ে ভালো। আর কিছু মনে হচ্ছে আর কিছু ফর্ম হতে পারে? হচ্ছে না মনে হয় আর কিছু? আচ্ছা দেখ, কিছু মনে হলো না, কিছুই মনে হয়নি, হয়েছে কিছু মনে, মানে কিছু মনে হয়নি, মানে কিছু মনের মধ্যে আসছে না নাকি, আর কিছু ভাবনা চিন্তা করতে ইচ্ছা করছে না, কোনটা? তা কিছু তো মনে হবে, কিছু চিন্তা ভাবনার মধ্যে কিছু তো মনে হবে। কিছু মনে হয়নি মানে কি আমি ভাবিনি, যদি কিছু ভাবতাম তাহলে কিছু মনে আসতো অন্তত, আর কিছুই মনে হয়নি মানে কি আমি ভাবিনি ভাই। তো কথা বললো তুই গরু সম্পর্কে একটা এসে লেখ, তুই এসে লেখার দরকার নেই ভাই, তুই এক লাইন তো লিখতে পারবো। আর ধর যে বলবে ভাই আমি পারিনি কিছু, তার মানে সে ভাবেইনি, অন্তত এটা তো বলতে পারতো যে ভাই গরু একটা অ্যানিম্যাল, এই লাইনটা লিখলে তো একটা লাইন অন্তত লিখতে পারতাম। যাই হোক চল দেখ এখানে তুই ভাব, এই যে ভাই Cl2 আমার ভেঙে Cl ডট প্লাস Cl ডট বানিয়েছে, রিয়াকশানে কি তুই একখানা Cl2 দিতে পারবি? তুই আমাকে এটা বল, একখানা Cl2 কি তুই কোনোদিন দিয়ে রিয়াকশান করতে পারবি? একটা Cl2 দিয়ে পারবি না করতে কোনোদিনও। কেন পারবি না? আমার অলরেডি মোল কনসেপ্ট জানা আছে ভাই। এর আগে 1 Cl2 আছে মানে কি বলতো, 1 মোল Cl2 আছে। 1 মোল Cl2 মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ Cl2 আছে। অ্যাভোগাড্রো নাম্বার অফ Cl2 মানে কয়েক হাজার কোটি Cl2 আমার মিডিয়ামের মধ্যে আছে। এই জিনিস আমি তুই জানি ভাই। তার মানে একখানা Cl2 আমার কোনোদিনও পার্টিসিপেট করছে না, একখানা মিথেনও আমার পার্টিসিপেট করছে না। এগুলো সব আগে 1 আছে। তার মানে কি বলতো, 1 আছে মানে কয়েক হাজার কোটি মলিকুল আছে। আমি বুঝতেই পারছি ভাই। আচ্ছা আমি তো ধরে নিলাম 100 খানা আছে। তুই আমাকে বল 100 খানা Cl2 100 খানা মিথেনের সাথে একবারে রিয়াকশন করে কি 100 খানা CH3Cl আর 100 খানা HCl বানাবে? 100 আর 100 খানা কি একসাথেই রিয়াকশন করে? করে না ভাই। কেন করে না? আমি তুই দেখেছিলাম ভাই, যেদিন আমি পড়েছিলাম ওই পলিঅ্যালকাইলেশনের প্রবলেম, টলুইন অনেকগুলো ফর্ম হয়ে যাচ্ছে, অনেকগুলো CH3, সেদিন আমি বলেছিলাম
ভাই রিয়াকশানে তো আমি রান্না যখন করি, রান্না নিশ্চয়ই আমার 1 সেকেন্ডে কমপ্লিট হয়ে যায় না, আমার উইথ টাইম হয়। তার মানে ধর আমার 10খানা সাপোজ Cl2 আমার ভাঙলো, ভেঙে আমার 10খানা Cl ডট, 10খানা Cl ডট ধর আমার বানিয়েছে, 10খানা মিথেন ধর আমার ভেঙেছে, ভেঙে আমার 10খানা CH3 ডট আর 10খানা H ডট আমার বানালো। এইবারে বল তোর কাছে কী কী পসিবিলিটি আছে? এটা তো একটা পসিবিলিটি আমার আঁকা হয়ে গেছে, আর কী কী পসিবিলিটি আছে? তার মানে এখন তোর মিডিয়ামের মধ্যে কে আছে তোর কাছে? সিনারিও ক্লিয়ার। 10খানা Cl ডট, 10খানা Cl ডট মানে 20খানা Cl ডট, 10খানা CH3 ডট, 10খানা H ডট। আর কি কি কম্বিনেশন হতে পারে? মনে হচ্ছে না? কিছুই মনে হচ্ছে না? না ওইটা বাদ দে, এইগুলো দিয়েই আর কি কি হতে পারে? ইথেন, এক্স্যাক্টলি ভাই। ভাই এই যে CH3 ডট, এই CH3 ডট আমার আরেকখানা CH3 ডটের সাথে কম্বাইন করবে, করে আমার বানাবে কি ভাই? এরা হচ্ছে কম্বাইন করে বানিয়ে দিলে হচ্ছে ইথেন। এটাও আমার পসিবিলিটি আছে। আরও কী হচ্ছে বলতো সিমিলার হতে? তাহলে আরেকটা পসিবিলিটি বলে ফেল। আর এটা কী হবে? চল বলিস না, ঠিক আছে। H ডট আর H ডট এরা আমার কম্বাইন করে বানিয়ে ফেলবে হচ্ছে কি আমার H2 গ্যাস। তাহলে এইগুলো আমার সাইড ওয়াইজ চলতে থাকবে। তাহলে ভাই এই রিয়াকশন অনেক গন্ডগোল আছে। এই যে যেগুলো বললাম এটা হচ্ছে আমার টার্মিনেশন, তারপরে টার্মিনেট করে দিল পুরো রিয়াকশনটাকে, রিয়াকশনটার খেলা শেষ হয়ে গেল। এখানে এত সাইড প্রোডাক্ট পাচ্ছে আমার, রিয়াকশনের খেলা শেষ, বোঝা গেল? তাহলে ভাই C2H6H2 এই প্রোডাক্টগুলো আমি সাইমালটেনিয়াসলি পেতে থাকবো। তাহলে এই জন্য এই রিয়াকশনটা, এই মেথডটা কোনোদিন আমার ভালো মেথড নয়, বোঝা গেছে? চল তাহলে এই হচ্ছে আমার ছিল মেকানিজম অফ হ্যালোজেন অ্যাডিশন ইন অ্যালকেন। ক্লিয়ার? এনিওয়েজ তোর পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এত কিছু লিখতে হবে না, মেকানিজম কী লিখতে হবে আমি তোকে বলে দেবো। এত ক্লিয়ার, বুঝতে পেরেছিস তো? তাহলে এইগুলো আমার সাইড প্রোডাক্ট হিসেবে আরও ফর্ম হতে থাকবে। ওকে, যাই হোক চল এইগুলো তাহলে খাতার মধ্যে লেখ। লেখ, নোট বলে লেখ রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন ফর দিস রিয়াকশন। নোট বলে লেখ রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন ফর দিস রিয়াকশন। রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন ফর দিস রিয়াকশন। রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন ফর দিস রিয়াকশন। আচ্ছা ভাই বল দেখি আমায়, F2Cl2 Br2 নাকি I2 এদের মধ্যে কে আমার বেশি রিঅ্যাক্টিভ হবে এই রিয়াকশানে? ভাবনা চিন্তা করে বলবি, র্যান্ডম অ্যান্সার আমি নেবো না। তুইও নিবি না নিশ্চয়ই র্যান্ডম অ্যান্সার। এদের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি হয় বলতো এই রিয়াকশানটাতে? বল, মেকানিজম তো সামনে খোলাই আছে, ভেবে চিন্তা একটু বল। আচ্ছা আমি দেখ মেকানিজমের ফার্স্ট স্টেপে দেখলাম কি, ইনিশিয়েশন স্টেপে আমার রেডিক্যাল ফর্ম হয়েছিল, ফ্রি রেডিক্যালটা ফর্ম হয়েছিল, মানে আমার হ্যালোজেন হ্যালোজেন বন্ডটা ভেঙে গেছিলো, ভেঙে গিয়ে আমার X ডট প্লাস X ডট ফর্ম হয়েছে। তো আমাকে বল দেখি এখানে কোথায় বন্ডটা ইজিলি ভাঙবে? কোন হ্যালোজেনের ক্ষেত্রে বন্ডটা আমার ইজিলি ভাঙবে? কোথায় ভাঙবে? আরে জোরে বল। I2। কেন I2 তো ভাঙলো? সবার থেকে বড় সাইজ। সবার থেকে বড় সাইজ তো ভাই পৃথিবীতে বুর্জ দুবাইয়েরও। বুর্জ দুবাই কি ইজিলি ভেঙে যাবে? কার সাইজ ডিফারেন্স বেশি? একটা I এর সাইজ আরেকটা I এর সাইজ সেম, একটা F এর সাইজ আরেকটা F এর সাইজও সেম। ওভারল্যাপ কম হবে, এক্সটেন্ট অফ ওভারল্যাপ, এক্সটেন্ট ওভারল্যাপ সাইজ বড় হলেই কম হবে? সাইজ বড় হলেই কম হবে এরকম তো কোনো গল্প নেই। আচ্ছা ঠিক আছে চল দেখ এদিকে তাকা, তোর কাছে বলেছি ভাই F2 আছে, F2 স্ট্রাকচার ধর এরকম, আমি ভাই দুজন এক্সট্রিমকে নিচ্ছি, I2 স্ট্রাকচার ধর আমার এরকম, বন্ড লেংথ বেশি হবে কারণ সাইজ বড় বলে বন্ড লেংথ বেশি। বল দেখি এখানে হ্যালোজেনগুলোর মধ্যে কটা করে লোন পেয়ার আছে? 3টে করে হচ্ছে আমার লোন পেয়ার। এখানেও আছে আমার 3টে করে লোন পেয়ার। লোন পেয়ার মানে কি আমার ভাই ইলেকট্রন। তুই দেখ ভাই এখানে F2 মলিকুলে ভাই এতগুলো লোন পেয়ার অনেক কাছাকাছি আছে, কাছাকাছি আছে না? কাছাকাছি আছে বলে কি হচ্ছে বলতে এদের মধ্যে রিপালশন ভাই অনেক বেশি, স্বাভাবিকভাবেই রিপালশন বেশি মানে এরা ইজিলি ভেঙে যেতে চায়, স্বাভাবিক তো একদম। এই জন্যই ভাই তুই ছোটোবেলা থেকে শুনেছি F2 হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। ফ্লুরিন তো আমার এই জন্যই বেশি রিঅ্যাক্টিভ, সাইজ কম, আর সাইজ কম সাইজের মধ্যে অনেক আমার লোন পেয়ার ঢুকে বসে আছে, রিপালশনের গল্প অনেক বেশি। তার মানে আমার এদের অর্ডার কী হয় বলতো রিঅ্যাক্টিভিটির? স্বাভাবিকভাবে F2 আমার অনেক হাইলি রিঅ্যাক্টিভ। তুই ওটা HI এর সাথে গন্ডগোল করেছিস, HI আমার হলে ওর রিঅ্যাক্টিভিটি বেশি হবে। তাহলে এই হচ্ছে আমার রিঅ্যাক্টিভিটির অর্ডার। তোকে MCQ এর মধ্যে জিজ্ঞেস করবে হ্যালোজেনগুলোর এই রিঅ্যাকশনে আমার অর্ডার কী হয়? F2 greater than Cl2 greater than Br2 greater than I2, F2 greater than Cl2 greater than Br2 greater than I2, বোঝা গেল? তাহলে এই হচ্ছে নাম্বার 1 রিঅ্যাকশন। 2 নম্বর রিঅ্যাকশন লেখ রিঅ্যাকশন উইথ অক্সিজেন। রিঅ্যাকশন উইথ অক্সিজেন। আচ্ছা বল রিঅ্যাকশন উইথ অক্সিজেন, এই রিঅ্যাকশনটার নাম কি বলতো? অক্সিজেনের সাথে রিঅ্যাকশন ক্লাস 10এও পড়েছিলাম, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ হিট, রিঅ্যাকশনের নাম কি? কম্বাশন রিঅ্যাকশন। এক্স্যাক্টলি, ব্র্যাকেটে লেখ কম্বাশন, COMBUSTION। রিঅ্যাকশন উইথ অক্সিজেন নাম লিখছিস কি? কম্বাশন, COMBUSTION। হয়েছে কম্বাশন, ক্লাস 10-এ সবাই ছিল ভাই।
কম্বাসন বেসিক্যালি তার মানে কি, কম্বাসন মানে হচ্ছে আমি অক্সিজেনের প্রেজেন্সে হিট করছি, কম্বাসন মানে অক্সিজেনের প্রেজেন্সে আমি পুড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যালকেনকে আমি ধর পড়ালাম, প্রোডাক্ট পাবো, অ্যালকিনকে পড়ালাম, প্রোডাক্ট পাবো, অ্যালকাইনকে পড়ালে প্রোডাক্ট পাবো। কম্বাসন আমার দুখানা টাইপের কম্বাসন হয়, একটা হচ্ছে আমার কমপ্লিট কম্বাসন, একটা হচ্ছে আমার ইনকমপ্লিট কম্বাসন। কমপ্লিট কম্বাসন, চল কমপ্লিট কম্বাসন আমার প্রোডাক্ট কী হয়, কমপ্লিট কম্বাসনে আমার তো সিলেবাসে আছে, ইনকমপ্লিট থেকে কোনো কোশ্চেন দেয় না, তাহলে চল কমপ্লিট কম্বাসন। কমপ্লিট কম্বাসন, কমপ্লিট কম্বাসন আমার প্রোডাক্ট কী হয় বলতো ভাই, CO2 আর H2O। CO2 আর H2 হচ্ছে আমার কমপ্লিট কম্বাসনের প্রোডাক্ট, মনে রাখবো। এবং আমাকে এই প্রোডাক্ট লেখার টেকনিকও শিখতে হবে, কারণ কিছুদিন পরে আমি যখন তুই থার্মোডাইনামিক্স চ্যাপ্টার পড়বো, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে আমার স্টার্ট হবে হচ্ছে বেসিক্যালি মোলাল এনথালপি অফ কম্বাসন, ঠিক আছে। কম্বাসন রিয়াকশন লিখে কিন্তু তোকে ওখানে প্রোডাক্ট মানে অঙ্ক করতে হবে তারপর, ওকে। তাহলে চল আমি শুরু করছি হচ্ছে কার ভাই, মিথেন মলিকুলের কমপ্লিট কম্বাসন এর প্রোডাক্ট লেখা। তাহলে CH4 O2-র প্রেজেন্সে আমি হিট করব, CH4 + O2 আমি এটাকে হিট করতে হবে, শুধু অক্সিজেনের প্রেজেন্স হবে না, আমি হিটটা একটু করতে হবে, হিট করে ছেড়ে দিলেই বাকি হিটটা ও এনার্জিও পেয়ে যাবে। কোথা থেকে পাবে বলছি সব। তাহলে CH4 + O2 প্রোডাক্ট আমার কী হবে, কম্বাসন রিয়াকশন মানে প্রোডাক্ট আমার কী হবে, কার্বন ডাইঅক্সাইড + H2O, ঠিক আছে। কম্বাসন রিয়াকশন মানে প্রোডাক্ট আমার কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড + H2O, হাইড্রোকার্বনের, বোঝা গেল। আমি যখন এখানে ইথিলিনও নিতাম, কমপ্লিট হলে আমার প্রোডাক্ট হতো কি CO2 + H2O, আর ইনকমপ্লিট হলে আমার প্রোডাক্ট কী হয়, সলিড কার্বন পড়ে থাকতে পারে, মানে এটা তখন কী হয় বলতো, কার্বন + H2O। আর যদি ইনকমপ্লিট হয় তাহলে আমার কার্বন মনোঅক্সাইড + H2O হতে পারে, ওটা ডিপেন্ড করে ভাই কতটা অ্যামাউন্টের অক্সিজেন আছে, কতটা অ্যামাউন্টের কী আছে, ওখান থেকে তোর কোনো কোশ্চেন করে না। তো কমপ্লিট কম্বাসনের রিয়াকশন আমি লিখলাম, এবারে ব্যালেন্স করা আমাকে দেখতে হবে। আমি এখন তোকে শেখাবো ভাই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের রেসপেক্টে ব্যালেন্স করা। আমি এখন ভাই তোর পরীক্ষা দেখার থার্মোডাইনামিক্স থেকেই যেহেতু আসবে, আমি ওই পার্টটাই দেখাচ্ছি। দেখ ভাই, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে যখন আমি যাব, তখন আমাকে জিনিস একটা পড়তে হবে, কী পড়তে হবে, 1 মোল অ্যালকিন বা অ্যালকাইনকে তুই অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করবি, এটা হবে 1 মোল, ওটাকে ফিক্স করে দেবো, ঠিক আছে। এটার সামনে তার মানে আমার কত হবে বলতো, এটার সামনে আমার 1 হবে, এটাকে তুই কোনো চেঞ্জ করতে পারবি না। যদি তুই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে ভাই অঙ্ক করার সময় এটার সামনে চেঞ্জ করে দিস, তাহলে তোর পুরো অঙ্ক গন্ডগোল হয়ে যাবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। তুই কিন্তু তখন ওখানে রিয়াকশন লিখে বাকিটা করতে হবে। তাহলে এটার আগে হবে হচ্ছে 1, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, এটার আগে 1 হলো, এইবারে তুই বাকিটা ব্যালেন্স কর। এটা যেই আমার 1 হলো, তাহলে বল বাকিটা কী হবে। তাহলে আমি চল কার্বন মেলাই, ওদিকে কার্বন কটা হবে বল, ওখানে কার্বন কটা হবে, এখানে কার্বন হচ্ছে একটা, এদিকে কার্বন কটা হবে, কটা, একটা কার্বন, চল হয়ে গেছে ভাই। হাইড্রোজেন মেলা, হাইড্রোজেন কটা হচ্ছে 4, তাহলে এখানে কত হবে বলে বল 2। অক্সিজেন মেলাই ভাই, অক্সিজেন কটা আছে 2 আর 2 4, তাহলে কী হলো ভাই 2, খুব ভালো কথা। চল এবার তারপরে তুই লেখ, খাতায় লেখ, তুই ইথেনের কম্বাসন রিয়াকশন লেখ আর ব্যালেন্স কর, ইথেনের কমপ্লিট কম্বাসন রিয়াকশন লেখ আর ব্যালেন্স কর, লিখে ফেলেছিস, বল ঠিক আছে। ইথেনের কমপ্লিট কম্বাসন রিয়াকশন লেখ আর ব্যালেন্স কর, ইথেনের কমপ্লিট কম্বাসন রিয়াকশন লেখ আর ব্যালেন্স কর, করেছিস, কী হচ্ছে বল, তারা বাকিরা বলুক। ইথেনের কমপ্লিট কম্বাসন, ইথেনের কমপ্লিট কম্বাসন, ইথেনের ফর্মুলা কি ভাই, মনে না পড়লে নিজেকে একটু প্রশ্ন কর, প্রশ্ন করার সময় আসছে নিজেকে। C2H6 + O2 প্রোডাক্ট আমার কী হবে, CO2 + H2O, ব্যালেন্স করবো, ব্যালেন্স করার সময় আমি খেয়াল রাখবো কি C2H6-এর আগে 1ই থাকবে। C2H6 যে মুহূর্তে আমার 1 হয়ে গেল, তাহলে ভাই ওদিকে আমার কার্বন কত হবে রাইট হ্যান্ড সাইডে, বলবি না, চল হয়ে গেছে তোর করা। C2H6 + O2 হিট করলাম, CO2 + H2O, এটার আগে আমার আছে 1, তাহলে কার্বন আছে দুখানা, তাহলে এদিকে আমার 2 CO2 হয়ে গেল। হাইড্রোজেন আমার কটা আছে ভাই 6টা, তাহলে এদিকে কত হবে 3। অক্সিজেন কটা হলো রাইট সাইডে, 2 আর 2 4, 3 7, তাহলে 7 যদি হয় তাহলে আমি এখানে কত করবো বলতো, কত করবো 7/2, সিম্পল ম্যাথামেটিক্স। এই 2 আর এই 2 কেটে গেলে আমার 7ই পড়ে থাকবে, 7/2 O2। এই ইকুয়েশন কিন্তু আমার তো লিখতে হবে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে, কারণ এটাকে আমি 1 রাখতে হবে। আমি তোকে থার্মোডাইনামিক্সের রেসপেক্টেই শেখাচ্ছি। তুই এত ক্লাস 9-10-এ পড়েছিলি ভাই, ব্যালেন্স করার সময় ফ্র্যাকশন রাখা যায় না, রাখা যায় না কেন, রাখা যেতেই পারে, এটা তো আমার ভাই মোল, এটা তো এরকম নয় যে 3.5খানা আমার কাছে অক্সিজেন মলিকুল, এটা তো নয়, এটা তো 3.5 মোল, 3.5 মোলের ভ্যালু তো ইন্টিজারে চলে আসবে। যখন আমি 1 মোল = অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দেবো, 3.5কে তুই যদি 6.02 × 10⁻³ করিস, ওটা একটা ইন্টিজার আসবে স্বাভাবিকভাবেই। তো তার মানে তুই এগুলোতে ভাই ফ্র্যাকশন রাখতেই পারিস, কেউ তোকে আপত্তি করবে না, বুঝতে পেরেছিস। তো যদি আমি এখানে 1.5 লিখতাম, 1.5, সাপোজ ভাই 1 মোল মানে 100খানা, 1 মোল যদি 100টা হয়, তাহলে 3.5 মানে কত হবে 350, 350 মানে তো আমার ইন্টিজার হয়ে গেল, বোঝা গেল। তার মানে ভাই আমি এগুলোকে ফ্র্যাকশনে রাখতেই পারি, কোনো অসুবিধার কিছুই নেই, বোঝা গেছে, হ্যাঁ ভাই তাহলে তুই বুঝে গেছিস। পরেরটা লেখ ইনকমপ্লিট কম্বাসন, ইনকমপ্লিট কম্বাসন লিখে রাখ, লেখ
in insufficient oxygen product is carbon solid or carbon monoxide. Product is carbon solid or carbon monoxide. In insufficient oxygen product is carbon solid or carbon monoxide. In insufficient oxygen product is carbon solid or carbon monoxide. হয়ে গেছে লেখা। তার মানে বেসিক্যালি এই ইনকমপ্লিট কম্বাশনের কোশ্চেন তোকে সাধারণত দেয় না, প্রোডাক্ট জিজ্ঞেস করেন। এটা হয়েছে। এটা কত নাম্বার রিয়াকশান ছিল? 2 নাম্বার। পরের টাইপ অফ রিয়াকশান লেখ 3 নাম্বার টাইপ অফ রিয়াকশান। 3 নাম্বার টাইপ অফ রিয়াকশান এখন যেটা বলবো সেই রিয়াকশান তোর ক্লাস 11 লাগে, ক্লাস 12 কোথাও লাগে না। এখন অবধি যা যা পড়েছি তার মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার রিয়াকশানটা তোর ক্লাস 12 লাগবে। ওকে, কারণ কম্বাশন তো আমি ক্লাস 10এই শিখেছি, এটা নতুন করে কিছু বলিনি। দেখ ইনকমপ্লিট কম্বাশনের এক্সাম্পল কী বলতো? এই ভাই তুই দেখেছিস রাস্তাঘাটে দোকানে টোকানে সব জায়গায় কী করে বলতো? প্লাস্টিককে পুড়িয়ে দেয়। প্লাস্টিকের পরে দেখেছিস? হ্যাঁ ভাই দেখেছিস। তুই বাড়িতে নিজেও পুড়িয়েছিস। প্লাস্টিক মানে কি বেসিক্যালি? প্লাস্টিক মানে হচ্ছে পলিইথিলিন। তার মানে ইথিলিনের পলিমার হচ্ছে আমার ভাই প্লাস্টিক, মানে হাইড্রোকার্বনই বেসিক্যালি। তো পলিইথিলিনকে তুই যখন পোড়াচ্ছিস, আগুন দিয়ে পুড়িয়ে দিস, পুড়িয়ে দেওয়ার পরে দেখবি কী পড়ে আছে বলতে? দেখবি কালো কালো পড়ে থাকে। ওটা হচ্ছে আমার বেসিক্যালি কার্বন পড়ে আছে। আর যখন পুড়ছিল আমার কার্বনও পড়ে থাকে, কার্বন মনোঅক্সাইডও ফর্ম হয়েছে, এটা আমার ফর্ম হয়েছে। তার মানে বেসিক্যালি কার্বন পোড়ানো প্লাস্টিক পোড়ানো হচ্ছে ব্যান্ড। তো তুই পোড়ালে বেসিক্যালি তুই কার্বন মনোঅক্সাইড কন্ট্রিবিউট করছিস নেচারে, তো ভাই পলিউশন ক্রিয়েট করছিস তুই, তোকে অ্যারেস্ট করা উচিত। অ্যাকচুয়ালি এটাই রুল, ঠিক আছে ভাই? রুল হচ্ছে এটা, কিন্তু ভাই রুল তো ইন পেন অ্যান্ড পেপার আমাদের দেশে সব কিছু। আমরা জানি ভাই চারপাশ আমাদের পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে গেলে বেশি কী করতে হবে? বাড়ির নোংরাটা ভাই বাইরে যেখানে র্যান্ডম রাস্তাঘাটে না ফেললেও চলে। এই যে ভাই ট্রেনে ভাই আমরা দেখবি খাবার খেয়ে দে স্মার্টলি সিটের নিচে ঢুকিয়ে দিই একদম, বা দেখবি জানলা দিয়ে টুক করে ফেলে দিই। এই ব্যাপারে আমরা বিশাল স্মার্ট, আমরা সবাই জানি ভাই এটা না করলেই চারপাশটা পরিষ্কার থাকে। সবাই জানে, সবাই সব কিছু জানে, কিন্তু কেউ কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু করবে না। দেখবি তুই ট্রেনে বলবি কাউকে একটা ওখানে তো ডাস্টবিন আছে, দেখবি তখন সে উল্টে তোকে বোঝাবে ভাই কেন ওখানে ফেলা উচিত। সে বলবে এখানে ফেললে ভাই কিছুক্ষণ পরে তো পরিষ্কার করতে আসবেই লোকে। তার মাথায় এই বেসিক বুদ্ধিটা নেই ভাই, জায়গাটা দেখতে নোংরা লাগছে। এই বেসিক বুদ্ধি যার মাথায় না থাকে সেখানে কোনোদিনই কিচ্ছু হবে না। সিম্পল লজিক। তো এই জিনিসপত্র আমি সবাই জানি ভাই, কিন্তু কেউই কোনোদিন কিচ্ছু অ্যাপ্লাই করবো না। এইভাবেই দেখবি চারপাশটা আরও পরিষ্কার হবে। ওই 1000টা ল ইমপ্লিমেন্ট করে কিছু হবে না যতদিন না ভাই আমরা নিজেরা ঠিক হচ্ছি। এনিওয়েজ চল, তো এই হচ্ছে আমার ইনকমপ্লিট কম্বাশনের এক্সাম্পল। পলিইথিলিনকে আমি তুই পুড়িয়ে দিচ্ছি, আমার ফর্মুলা কি? কার্বন মনোঅক্সাইড। তো চল রিয়াকশন অ্যাকচুয়ালি রুল কি ভাই? প্লাস্টিককে রিসাইকেল করে দেওয়া। রিসাইকেল তো করা যায় প্লাস্টিককে, রিসাইকেবল প্লাস্টিক। যাই হোক চল, বড় বড় জ্ঞানের কথা বলে লাভ নেই ভাই। চল পড়ি, অ্যালকেন পড়বো, মুখস্থ করে বাড়ি চলে যাবো, পরীক্ষায় লিখবো, নাম্বার পেয়ে যাবো। এটাই আমাদের এডুকেশন সিস্টেমের প্রফিটের গল্প, ঠিক আছে? চল 3 নাম্বার রিয়াকশন লেখ সাইক্লাইজেশন রিয়াকশন। আমাদের ট্রি প্ল্যান্টেশন সবচেয়ে বেশি কোথায় হয় জানিস তো? পেন অ্যান্ড পেপারে। ট্রি প্ল্যান্টেশন সবাই জানে ভাই, গাছ লাগানোর এফেক্টটা কী, গাছ লাগালে কী হয়। কিন্তু গাছ আর লাগাবো কোথায় ভাই? গাছ লাগানোর তো জায়গাই নেই। তুই ভাব, সিম্পলি ভাব, এই যে ভাই গাছটা লাগাবো কোথায় জায়গা আছে? চারপাশে তো ভাই বড় বড় মানে যে কোনো বাড়ি ভেঙে বড় বড় ফ্ল্যাট উঠছে। ফ্ল্যাট বানানোর সময় একটু জায়গা ছাড়া হয় যে তুই গাছটা লাগাবি? কোথাও কোনো জায়গা ছাড়া, দেখবি পুরোটা কংক্রিট দিয়ে একদম কংক্রিট করে দেওয়া। রাস্তার কথা তুই ভাব, তুই ভাবি বিরাটি স্টেশন থেকে এমবি রোড দিয়ে তুই যদি আস, যে কোনো জায়গায় মেন রোডের আশেপাশে তুই একটু মাটি দেখতে পাবি যেখানে গাছ লাগানোর জায়গা আছে। গাছটা লাগাবোটা কোথায়? সবাই সব জানে, কিন্তু কেউ কিচ্ছু করবে না। গাছ লাগানোর একটু জায়গা নেই। আস্তে আস্তে ভাই সব গাছ সব কেটে দেওয়া হোক, গাছ কেটে দেওয়ার অক্সিজেন এবার লেবে বানানো হবে অক্সিজেন। এটা এদিকে তো যাচ্ছে, সব গাছ কেটে দেওয়া, তাই তো হচ্ছে ভাই। সবাই জানে গাছ লাগালে ভাই টেম্পারেচার কমবে, সবাই সব কিছু জানে, কিন্তু কেউ কিচ্ছু করবে না। যাই হোক চল, সাইক্লাইজেশন রিয়াকশন ঠান্ডা মাথায় দেখ। এই একটা রিয়াকশানই পড়বো, এটাই তোর কোনো কোনো স্কুলে আসে, ম্যাক্সিমাম স্কুলে দেয়ই না এই কোশ্চেনটা। সাইক্লাইজেশন, চল আমি আঁকছি হচ্ছে এই মলিকুলটা, আমি আগে আঁকি তারপরে তুই আঁকিস, তোকে এখন আঁকতে হবে না। এই মলিকুলটা আমি আঁকলাম, এই মলিকুলটার নাম কি? মলিকুলটার আর বই বল। হেক্সেন, এক্স্যাক্টলি হেক্সেন মলিকুল। বেসিক্যালি 6খানা কার্বন পরপর লেগে আছে, হেক্সেন মলিকুল। আরও স্পেসিফিক্যালি বলে এন হেক্সেন, কারণ আমি তুই অলরেডি এন আইসো টার্ট এই 3খানা টার্ম আমি তুই জানি। এটা হচ্ছে আমার এন হেক্সেন মলিকুল, পরপর 6খানা কার্বন আমার দেখ সিম্পল লেগে আছে। এই মলিকুলটা আমি একটু কায়দা করে এরকম আঁকছি, টার্মিনাল কার্বনগুলোকে আমি হাইড্রোজেনটাকে এইভাবে আঁকলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার মলিকুল। ওকে চল দেখ, তার মানে হেক্সেন মলিকুলে স্পেশালি আমি যদি দিই এই টাইপের রিয়েজেন্ট, স্পেশালি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, Cr2O3 মানে ক্রোমিয়ামের অক্সাইড,
এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি তোর ক্লাস 12-এর ডি অ্যান্ড এ ব্লকের কোশ্চেন, কারণ ক্রোমিয়াম তোর আছে হচ্ছে দেখ এইখানে, ক্রোমিয়াম হচ্ছে আমার ডি ব্লকের পার্ট, সাইমালটেনিয়াসলি এর সাথে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5, ভ্যানাডিয়াম হচ্ছে দেখো আমার এখানকার পার্ট, ভ্যানাডিয়াম ঠিক আছে 23 অ্যাটমিক নাম্বার, পুরোপুরি আমার ডি ব্লকের পার্ট। আচ্ছা এর মধ্যে এটা দেবো, আর আমি একটা হাই টেম্পারেচার দিতে হবে, কত টেম্পারেচারের ভ্যালু মনে রাখতে হবে না, ঠিক আছে, হাই টেম্পারেচার। প্রোডাক্ট আমার কী হবে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমরা লিখেছিস, এই হচ্ছে আমি স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, এই হচ্ছে আমার রিয়েজেন্টটা ছিল Cr2O3 V2O5, আর হাই টেম্পারেচার 723 কেলভিন 773 কেলভিন এরকম, ঠিক আছে, মানে 450 ডিগ্রি সেন্টিগ্রেড 500 ডিগ্রি সেন্টিগ্রেড ওরকম কাছাকাছি, বুঝতে পারছিস। চল প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, প্রোডাক্ট লেখার টেকনিক কোনো মেকানিজম তোকে দেখাচ্ছি না, এটা দারুণ রিয়াকশন, কেন রিয়াকশন সেটা আমি বুঝবো, কিন্তু মেকানিজম আমি বুঝবো না। দেখ এখান থেকে বেসিক্যালি যদি আমি H2টা বার করে দিই, এখান থেকে আমি বার করে দিলাম কাকে H2, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে বলতে দেখ এরকম, দেখ এই CH2, এবার এর সাথে যারা লেগেছিল তারা ভাই লেগে থাকবে, আমি আগে আঁকি তারপরে তুই আঁকবি, প্রোডাক্টটা আমি আগে আঁকি তারপর তুই আঁকবি, এখন তুই আঁকিস না এটা। এদিকে দেখ এখানে কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, দেখতে পাচ্ছিস, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, এক পাশাপাশি দুখানা কার্বনের একটা করে হাত ফাঁকা, এদের মধ্যে বেসিক্যালি আমার এই জিনিসটা ফার্স্টে ফর্ম হবে, এই জিনিসটা ফার্স্টে ফর্ম হবে, ঠিক আছে, এই জিনিসটা ফার্স্টে ফর্ম হবে। এই মলিকুলটার নাম কী হবে বলতো, সাইক্লোহেক্সেন, এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। দেখ হেক্সেন মলিকুলের সাইক্লিক পার্ট, হেক্সেন মলিকুলের সাইক্লিক পার্ট, এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন। এবার এটা আমার ফাইনাল প্রোডাক্ট নয়, ফাইনাল প্রোডাক্ট আমি আঁকবো, তুইও আঁকবি, আগে তুই শোন কথাটা। এই রিয়াকশনটার বিউটিটা কোথায় জানিস, এই রিয়াকশনটার বিউটিটা হচ্ছে এই রিয়াকশনটা আমার গেটওয়ের কাজ করছে, কার কার মধ্যে গেটওয়ে বলতো, দেখ অ্যাসাইক্লিক কেমিস্ট্রি আর সাইক্লিক কেমিস্ট্রির মধ্যে গেটওয়ে হিসেবে এই রিয়াকশনটা কাজ করছে। তুই অ্যাসাইক্লিক পার্ট থেকে সাইক্লিক পার্টে এই রিয়াকশনটা করে চলে যেতে পারবি, তার মানে এই রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি বলতে কি গেটওয়ে অফ সাইক্লাইজেশন বলতে পারিস, বোঝা গেল। তার মানে অ্যাসাইক্লিক কেমিস্ট্রি তুই যত রিয়াকশন কর করে এখান থেকে যদি আমি এটা করি আমার সাইক্লিক পার্টে কনভার্ট হয়ে গেল। এবার এটা আমার এখানে বসে থাকবে না, যেহেতু আমি একটা হাই টেম্পারেচার অ্যাপ্লাই করেছি, এখান থেকে আমার ঠান্ডা মাথায় দেখ তোর বইতে এইভাবে লেখা আছে, এখান থেকে সাপোজ একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলো, মানে পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা, মানে ওদের মাঝখানে একটা বন্ড হলো, এখান থেকে আরেকটা এইচ, এখান থেকে একটা এইচ বেরোলো, এদের মাঝখানে একটা বন্ড, এখান থেকে একটা এইচ, এদের এখান থেকে একটা বেরোলো, এই জিনিসটা আমার ফর্ম হবে। এটার নাম কি, যেটা আমি বোর্ডে লিখেছি এটার নাম কি, বেনজিন ভাই, বেনজিন, এটা বেনজিন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশনটা, তাহলে প্রোডাক্ট আমার কি হলো বেনজিন, ওকে। এন হেক্সেন থেকে বেনজিনের কনভার্সন তোকে কিন্তু পরীক্ষাতে দেবে করতে, তাহলে আমি আলটিমেট প্রোডাক্ট কোনটা লিখবো, এইটা বেনজিন হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট, বোঝা গেল, ক্লিয়ার। এন হেক্সেন থেকে বেনজিন, বুঝলি, হ্যাঁ ভাই সবই বুঝলাম, ওকে লিখেছিস, কোশ্চেনটা লিখে রাখ, নিচে লেখ কনভার্ট এন হেক্সেন টু বেনজিন, কনভার্ট এন হেক্সেন টু বেনজিন। কী করবো ভাই, এন হেক্সেন লিখবো, অ্যারো দেবো, অ্যারোর উপরে লিখবো হচ্ছে কাকে ভাই, লিখবো হচ্ছে এই যা লেখা আছে তাই লিখবো, বোঝা গেলো, ক্লিয়ার। চলে হচ্ছে আমার অ্যাসাইক্লিক থেকে সাইক্লিকের গেটওয়ে যাওয়ার টেকনিক। এই রিয়াকশন তো ক্লাস 12 লাগবে না, 11-এই লাগবে। 3 নম্বর রিয়াকশন শেষ, 4 নম্বর 5 নম্বর লিখে রাখ, এগুলো আর আমি এখন পড়বো না, লেখ, এগুলো কোনো স্কুলেই কোশ্চেন আসে না, লিখে রাখ 4 নম্বর 5 নম্বর লিখে রাখ। পাইরোলাইসিস, PYROLYSIS, PYROLYSIS, পাইরোলাইসিস, কমা ক্র্যাকিং, CRACKING, ক্র্যাকিং, কমা আইসোমেরাইজেশন, আইসোমেরাইজেশন, এই 3টে টাইপ অফ রিয়াকশন ফ্রম বুক, বই থেকে আমি পাঠিয়ে দেবো, তুই পড়ে রাখিস, কিন্তু আমি কোনোদিন এখানে পরীক্ষাতে কোশ্চেন দেবো না এই 3টে থেকে, ঠিক আছে। কোনো স্কুলেই আসে না, লাস্টের একটা স্কুলে হয়তো এসেছিলো, ওকে। ক্র্যাকিং, পাইরোলাইসিস, আর হচ্ছে আমার আইসোমেরাইজেশন। চল তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যালকেনের রিয়াকশন। এইবারে খাতায় হেডিং দে, রিয়াকশনস অফ অ্যালকিন, রিয়াকশনস অফ অ্যালকিন, মারাত্মক ইম্পর্টেন্ট। এইবারে তো স্টার্ট হচ্ছে ভাই ক্লাস 12-এর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে এই রিয়াকশনগুলোর অ্যাপ্লিকেশন পাবি, এখন স্পেশালি যেগুলো স্টার্ট হচ্ছে, রিয়াকশনস অফ অ্যালকিন, ALKEN, অ্যালকিন, হয়ে গেছে লেখা। চল রিয়াকশনস অফ অ্যালকিন শুরু করি ভাই। রিয়াকশনস অফ অ্যালকিনের মধ্যে নাম্বার 1 রিয়াকশন উইথ HX, হাইড্রোজেন হ্যালাইড। HX-কে আমি কী বলবো, হাইড্রোজেন হ্যালাইড। HCl হলে বলে কি হাইড্রোজেন ক্লোরাইড, HS-কে কী বলবো, হাইড্রোজেন হ্যালাইড। HBr হলে কী বলবো, হাইড্রোজেন ব্রোমাইড। HF হলে হাইড্রোজেন ফ্লোরাইড, বুঝতেই পারছি। চল আমি তুই এই রিয়াকশানটার সাথে অনেক লটও আছে, লতে আমি পরে আসবো, মেকানিজম দেখবো, তারপরে লতে আসবো, ঠিক আছে। এই কনসেপ্ট কিন্তু ক্লাস 11-12 সারা বছর লাগবে,
চল শুরু করা যাক। আগে আমি তোকে রিয়াকশানের প্রোডাক্ট লেখার টেকনিক দেখাই। এই জেনারেল কপিতে আমি এগুলো লিখবো। তোর কাছে আছে ধর ভাই এই মলিকুলটা CH3CH11CH2 মলিকুলটার নাম বলে ফেল ভাই, বল বল, এটার নাম কি? প্রপ-1ইন, এক্স্যাক্টলি প্রপ-1ইন। আচ্ছা, এর মধ্যে ধর আমি দিলাম কাকে, ধর HX। আচ্ছা, এক্স মানে কে? ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন, আয়োডিন সবাই হতে পারে, কিন্তু ভাই বেসিক্যালি HF দিয়ে রিয়াকশান কেউ করে না, কারণ ফ্লোরিনের রিঅ্যাক্টিভিটি অন্য টাইপের। ঠিক আছে, তো ইউজুয়ালি এগুলো তুই দেখবি তোর বইতে ম্যাক্সিমাম যা দেই আইদার HCl পাবি বা HBr পাবি। HI দিলে আমার আবার ভাই ওইসব গল্প চলে আসবে, অক্সিডাইজিং এজেন্ট, রিভার্সিবিলিটি সবের গল্প চলে আসবে। পড়েছিলাম HI এর গল্প কোথাও? অক্সিডাইজিং এজেন্ট, রিভার্সিবিলিটির গল্প পড়েছিলাম HI দিয়ে কোথাও? পড়েছিলাম কোথাও HI দিয়ে? কোথাও পড়েছিলাম বলতে HI দিয়ে অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে, HI এর গল্প কোথাও পড়েছিলাম? আয়োডিন সাইজ আমার হ্যাঁ পড়েছিলাম ভাই। কোথায় পড়েছিলাম? যেদিন পড়েছিলাম হচ্ছে বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন রিয়াকশন। দেখ, বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। বেনজিনের মধ্যে Cl2 FeCl3 দিয়েছিলাম, তখন বলেছিলাম না আয়োডিন দিলে কি হবে ভাই, রিভার্সিবিলিটির গল্প, একটা বাইরে থেকে আমাকে একটা হালকা করে অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করতে হবে। পাচ্ছিস খুঁজে? পেয়েছিস খুঁজে? পাবি তো বটেই ভাই, আমার মনে আছে করেছিলাম ভাই বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন। দেখ, আয়োডিনের কেসটাতে আমি দিয়েছিলাম হচ্ছে এই বাইরে থেকে আমার একটা কিছু অ্যাড করতে হয়েছিল না, আয়োডিনের জন্য আমার একটা এক্সট্রা কিছু অ্যাড করতে হয়েছিল, পাওয়া গেছে খুঁজে? তা পাবি তো বটেই ভাই। প্লাস আই এফেক্ট ভাই অন্য জিনিস, আই ফর এখানে আয়োডিন চলছে। পেয়েছিস? হ্যাঁ ভাই পেয়েছিস, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখবি আছে, আছে না খুঁজে? পেয়েছিস তো? হ্যাঁ পাবি ভাই। চল তাহলে এখানে আমি কাকে দেবো বলতে, ইউজুয়ালি X = ক্লোরিন আর ব্রোমিন। যারা যারা খুঁজে পাসনি তারা বাড়িকে খুঁজবি, আর না খুঁজে পেলে আমার কিছু বলার নেই। তাহলে চল এখানে আমি দিলাম কাকে, তা দিয়েছে হচ্ছে HBr। দেখ ভাই, এবার প্রোডাক্ট লেখা তোকে টেকনিক দেখাচ্ছি। মার্কনিকভ রুল আমার কি বলে? মার্কনিকভ রুল আমার বলে হচ্ছে বেসিক্যালি, ঠান্ডা মাথায় শোন, মার্কনিকভ রুল আমার বলে কি? মার্কনিকভ রুল আমার বলে হচ্ছে রিয়েজেন্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা, রিয়েজেন্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা আমার ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। রিয়েজেন্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। রিয়েজেন্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। কি বুঝলি? মনে 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 হয়ে গেছে? রিয়েজেন্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর রিয়েজেন্টের মধ্যে থাকা প্লাস চার্জওয়ালা পার্টটা কোন কার্বনে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে কি বলতো, তোকে রুলটা বলেছি এরকম, তুই বল HBr এর মধ্যে প্লাস চার্জ আর মাইনাস চার্জ কার মাথায় কী কী আছে? HBr এর কার মাথায় প্লাস কার মাথায় মাইনাস আছে? Br এর মাথায় প্লাস আর H এর মাথায় মাইনাস, তাই তো? কার মাথায় কী আছে? H এর মাথায় প্লাস আর Br এর মাথায় মাইনাস। তার মানে Br মাইনাস এই গিয়ে আমার কোন কার্বনে লাগবে বল? কোন কার্বনে? দেখ, এই কার্বনে আছে একখানা হাইড্রোজেন, এই কার্বনে আছে কটা হাইড্রোজেন? দুটো। 1 আর 2 এর মধ্যে 1 যে ছোটো হয় আমি জানি ভাই, তার মানে Br মাইনাস লাগবে হচ্ছে এই কার্বনে। তাহলে চল, এই ডাবল বন্ডের মধ্যে দুটো বন্ড আমার থাকবে না, একটা বন্ড আমার ভেঙে যাবে স্বাভাবিকভাবেই। না হলে ভাই কার্বনের সাথে আমি কাউকে অ্যাড করতে হলে, কার্বনের তো এখানে আমার 4টে হাত তো ভর্তি আছে ভাই, ব্যালেন্সই তো ফুলফিলই আছে। তো এই কার্বনের সাথে যদি নতুন কাউকে লাগাতে হয় তাহলে একটা বন্ড তো ভাঙতে হবে, কার্বন তো 5টা বন্ড ফর্ম করতে পারবে না, এ তো কমন সেন্স, বোঝা গেল? তাহলে ভাই আমি চল প্রোডাক্ট লিখছি। আচ্ছা তুই বল, এই ডাবল বন্ডের মধ্যে কী কী টাইপের বন্ড আছে? একটা সিগমা একটা পাই, কোন বন্ডটা ভাঙবে? পাই বন্ড আমার ভাঙবে। তাহলে আমার পাই বন্ড আমার ভেঙেছে। তাহলে দেখ, আমি মার্কনিকভ রুল ফলো করে এক লাইনে প্রোডাক্ট লেখার টেকনিক দেখতে চাইছি। তাহলে CH3CH এই কার্বনের সাথে আমি কাকে লাগাবো ভাই? কাকে লাগাবো? একখানা হাইড্রোজেন, তাহলে এর সাথে লেগে যাবে হচ্ছে Br, মানে মাইনাস চার্জওয়ালা পার্টটাই এসেছে। লেগে যাওয়ার পরে তো আরও মাইনাস চার্জ হিসেবে থাকবে না, এটা তো আমি বুঝতে পারছি। তাহলে এই কার্বনের সাথে কে লাগবে ভাই? হাইড্রোজেন, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার মার্কনিকভ রুল। ডাবল বন্ডের কোন কার্বনে গিয়ে Br মাইনাস লাগলো? সেই কার্বন যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। হয়ে যা, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে চল এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবার। ভাই যে প্রোডাক্টটা পেয়েছে ওটার নাম কী হবে বল? 2-ব্রোমোপ্রোপেন, এক্স্যাক্টলি 2-ব্রোমোপ্রোপেন। পরের কোশ্চেন, স্টার্টিং ম্যাটেরিয়াল যেখানে যেটা বোর্ডে আঁকা আছে এটার নাম কি? স্টার্টিং ম্যাটেরিয়ালের নাম কি বোর্ডে যেটা আঁকা আছে? কি? ইথিন, ঠিকই বলেছি। আর কমন নেম ইথিলিন, এক্স্যাক্টলি ইথিলিন। এর মধ্যে আমি দিলাম ভাই HCl। বল ভাই প্রোডাক্ট কী হবে? 5 সেকেন্ড টাইম।
কোশ্চেন লিখবি পরে, আগে তুই প্রোডাক্ট ভাব মনে মনে, তারপর তুই কোশ্চেন লিখবি দরকার হলে। এর মধ্যে দিলাম HCl, প্রোডাক্ট কী হবে 1 ক্লোরোইথেন, এক্স্যাক্টলি। HCl কে আমি ভাঙবো মনে মনে H প্লাস আর Cl মাইনাস, Cl মাইনাস। আচ্ছা ভাই কোন কার্বনে গিয়ে লাগবে, কোন কার্বনের প্রশ্নই আসছে না এখানে, তার কারণ কি ভাই ডাবল বন্ডের দুখানা কার্বনে সেম সেম হাইড্রোজেনই লেগে আছে। তাহলে আমি যে কোনো একখানা কার্বনে লাগাবো কাকে, Cl, আর অন্য কার্বনে লাগাবো কাকে, হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার। চল পরের কোশ্চেন। প্রোডাক্টের নামটা কি 1 ক্লোরোইথেন, আমি জানি ভাই এই প্রোডাক্টের নাম কীভাবে লিখতে হয়, লিখ। তাহলে পরের কোশ্চেন লিখ, কনভার্ট ইথিলিন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথিলিন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথিলিন টু ইথাইল অ্যালকোহল। ইথিলিনের ছবি আঁক, ইথাইল অ্যালকোহলের ছবি আঁক, তাকিয়ে থাক, তাকিয়ে থাকলে কী হবে তুই জানিস, সেই ফিলিংস নিয়ে কাজ করে। এবার দেবাজন একটু চেপে বসতো, সবার এখানে হেলান দিতে চলে যা, আমি একটু যাবো মাঝখান দিয়ে, ওই জন্য জায়গা বানাচ্ছি, চলে ওখানে হেলান দিতে চলে যা, চেপে যা দেবাঞ্জনা। সুস্মিতা একটু চেপে যা, চেপে যা, পিছিয়ে যা, পিছিয়ে যা, হেলান দিয়ে চলে যা। ইথিলিনের ছবি এঁকেছিস, সবাই আঁকলাম ইথিলিনের ছবি, ক্লাস 10-এ শিখেছিলাম। ইথাইল অ্যালকোহলের ছবি এঁকেছিস, ইথাইল অ্যালকোহলের ছবি আঁকলাম। ছবিকে দেখে কি বুঝছি বলতো, একটা স্টেপে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কি বুঝলাম বল, ছবি দেখে কি বুঝলাম, ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল ছবি দেখে কি বুঝলাম, কি করতে হবে আমাকে, অ্যাজ ইফ কি হয়েছে বল, আরে বল। পারফেক্ট অ্যান্সার একদম তোরটা, খাতাটা বন্ধ করে দে, বাকি যাতে দেখতে না পায়, ঠিক আছে? তবে ওই মাঝখানে না ওটাকে আরেকবার লিখতে হবে না, তুই যেমন ওটা প্রথম স্টেপ ওটা বানিয়ে ওটাকে আবার লিখেছিস, ওখান থেকে সেকেন্ডার ওটা দিয়ে ওটা লিখলেই হয়ে যাবে। দেখে কি মনে হচ্ছে?